মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় নুসরাত ফারিয়া শুটিং আগস্টে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা মেয়েকে সঙ্গে নিয়ে বড় পর্দায় রামায়ণ দেখতে চান রণবীর কাপুর। হলিউডের আলোচিত 4 সিনেমা স্টার সিনেপ্লেক্সে। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। বরবাদ ও রাক্ষস নির্মাণের মাধ্যমে ঢালিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসা তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। প্রথমবারের মতো তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম, আর এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রেক্ষাগৃহে সফল দুটি সিনেমার পর হৃদয়ের প্রথম নতুন ওয়েব ফিল্মের সম্ভাব্য নাম লাপাত্তা। জানা গেছে আগস্টের মাঝামাঝিতে শুরু হবে কমেডি থ্রিলার ঘরানার লাপাত্তার শুটিং। কয়েক বছর ধরেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশি সিনেমা মুগ্ধতা ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার রুবায়েত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড জায়গা পেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এর মাধ্যমে প্রথমবার ভ্যানিস উৎসবে স্থান পেল বাংলাদেশের সিনেমা। উৎসবের অন্যতম প্রতিযোগিতা হরাইজন্স বিভাগে লড়বে এই ছবিটি। বৃহস্পতিবার বিভাগটির জন্য নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করা হয়েছে। আসন্ন রামায়ণ চলচ্চিত্রে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে পৌরাণিক এই কালজয়ী চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন প্রথম তার কাছে আসে, তখন তিনি সংশয়ে ছিলেন। সম্প্রতি এক কমিক কন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। রণবীর জানান, প্রস্তাব পাওয়ার পর তার মনে প্রথম প্রশ্ন জেগেছিল তিনি এই চরিত্রের জন্য উপযুক্ত কিনা। সিনেমাটি দেখার জন্য তার অধীর আগ্রহের অন্যতম প্রধান কারণ হচ্ছে তার মেয়ে রাহা কাপুর। বড় পর্দায় রামায়ণের মাধ্যমে রাহাকে প্রথমবারের মতো ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাকে সঙ্গে নিয়ে হলে বসে ছবিটি দেখতে তিনি অত্যন্ত মুখিয়ে আছেন। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন, অ্যানিমেশন ও 3D কনসার্ট ফিল্ম, এই 4 ভিন্ন ঘরানার হলিউড সিনেমা একই দিনে দেখা যাচ্ছে বাংলাদেশে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে মুক্তি পেয়েছে হরর ফ্র্যাঞ্চাইজি সিনেমা এভিল ডেড বার্ন, সাইকোলজিক্যাল থ্রিলার প্যাসেঞ্জার, শিশু কিশোরদের অ্যানিমেটেড সিনেমা টাইম হোপার্স, দ্য সিল্ক রোড এবং গায়িকা বিলি আইলিশের কনসার্ট ফিল্ম বিলি আইলিশ হিট মি হার্ড অ্যান্ড সফট দ্য ট্যুর। আফফান মিতুল, ৭১।